আমার ভবিষ্যতে ইচ্ছা স্পেস নিয়ে কাজ করা, মহাকাশ নিয়ে কাজ করা। তো এখানে আমি এসেছি বিজ্ঞান নিয়ে একটু ধারণা নিতে। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীর কৌতূহল মহাকাশ নিয়ে। তার বিশ্বাস, মানুষের তৈরি বিমান আকাশে উঠতে পারলে মানুষও একসময় উড়বে আকাশে। রাস্তাঘাটে দেখা যাচ্ছে আমাদের যেতে আসতে অনেক টাইম লাগে, কিন্তু মানুষ যদি উড়ে নিচে যেতে পারে তাহলে অনেক কম সময় লাগবে। আমি চাই কত রকমের এলিয়েন আঁকতে, আবিষ্কার করতে, দেখাতে চাই। 2 দিনব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল মুখরিত হয়ে উঠেছে শিশু কিশোরদের পদচারণায়। রোবট সহ নানা উদ্ভাবনী ঘুরে দেখছে শিশু কিশোররা। মেলায় তাদের জন্য বাড়তি পাওনা সায়েন্স ফিকশন লেখক খ্যাত অধ্যাপক জাফর ইকবালের অটোগ্রাফ। সায়েন্স ফিকশন পড়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় উল্লেখ করে জাফর ইকবাল এই ধরনের আয়োজন বাড়ানোর তাগিদ দেন। পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশে এই সায়েন্স ফিকশন ফেস্টিভ্যালটা হচ্ছে, কাজে এটা নিয়ে আমরা গর্ব করতে পারি, তাই না? আমার ধারণা যেভাবে আগের ফেস্টিভ্যালের তুলনায় প্রত্যেক বছরে যেটা আগের বার থেকে এত ভালো করে হচ্ছে, যে আমার ধারণা যে আগামী কয়েক বছরের ভিতরেই সায়েন্স ফেস্টিভ্যাল বাংলাদেশের যতগুলি ফেস্টিভ্যাল আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয়ে দাঁড়াবে। শিশুদের বিজ্ঞান মনস্ক করতে ভবিষ্যতে বেশি বেশি সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল করার কথা জানালেন আয়োজকরা। আমরা প্রতি বছর এই সময় সায়েন্স ফিকশন সোসাইটি থেকে এই প্রোগ্রামটা করে থাকি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।